আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে কাজগুলো আছে এখানে এই কাজগুলো সলভ করব ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে দেখবেন, তাহলে সবগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমাদের এখানে দেওয়া আছে দেখাও যে 3x কিউব, তারপর এখানে কি 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক হচ্ছে এই মানটা। তার মানে এই মানটার জন্য আমাদের এটা সিদ্ধ করবে এখানে। আমি লিখবো কিভাবে দেখুন, আমাদের গ নম্বর আমি ইজি ভাবে লিখে দিচ্ছি আপনাকে। ওই হচ্ছে আমাদের এখানে সমীকরণটা কি দেওয়া আছে ধরি, আমি ধরবো এখানে প্রথমে মানটা, ওই মানটা আমাদের পি অফ এক্স, তাই না? তো পি অফ এক্স ইকুয়াল টু মানটা আমি ধরবো এখানে 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখানে। এখন লিখবো যে x মাইনাস 1, প্রদত্ত রাশিটির একটি উৎপাদক হবে, এখানে একটি উৎপাদক হবে যদি পি অফ ওয়ান ইকুয়াল টু জিরো হয় এখানে। কারণ এই যে ওয়ান কেন হলো, কারণ এক্স মাইনাস ওয়ান না, তাহলে আমাদের এক্স ওয়ানটাকে এ পাশে নিলে কি ওয়ান হবে না, মানে মাইনাস ওয়ানটাকে নিলে প্লাস ওয়ান হবে এখানে। ওকে, লিখবেন যে এখন, বা এখানে লিখলেও হবে, সমস্যা নাই। পি অফ ওয়ান ইজ ইকুয়াল টু 3 × 1 এর উপর কিউব হবে এখানে, মাইনাস 4 × 1 এর উপর স্কোয়ার হবে এখানে, প্লাস 4 × 1 মাইনাস 3 এখানে। এটা 3 হবে এখানে, মাইনাস 4 হবে এখানে, প্লাস 4 হবে, মাইনাস 3 হবে, মাইনাস 3 প্লাস 3 প্লাস কাটলে 0 হবে এখানে। ওকে, তো লিখবেন যে অতএব এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক এখানে, উৎপাদক। ব্যাপারটা মনে হয় বুঝছেন। তার মানে এখানে এটাই প্রুভ আর কি করতে বলছে, প্রুভড। খুবই সিম্পল ম্যাথ ছিল এখানে, এবং সিম্পল ভাবে করে দিয়েছি, খুব হার্ড করিনি, পেঁচাইনি এখানে। বলছে এখানে দেখুন 2x কিউব, তারপর এখানে কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 9 বহুপদী একটি উৎপাদক যদি আমাদের এক্স প্লাস 3 হয়, তাহলে এর মানটা আমাদের বের করতে বলছে এখানে। ওকে, কি করতে বলছে, এর মানটা বের করতে বলছে এখানে। তো আগের মতো করে আমরা ধরবো এখানে মানটাকে পি অফ এক্স ধরবো। তো এখানে এটা হচ্ছে ঘ নম্বর ম্যাথ, লিখবো যে ঘ নম্বর ধরি মানটা এখানে। ওকে, তো মানটা কি দেওয়া ছিল এখানে, 2x কিউব ছিল এখানে, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 9 ছিল। দেখি এটা ঠিক আছে কিনা, এক্স কিউব এক্স, আচ্ছা ঠিক আছে এখানে। ঠিক আছে, এক্স প্লাস 3, এটাকে আমি তো এটা ইকুয়াল টু পি অফ এক্স ধরবো, তাই না? এটা তো লেখিনি এখানে, পি অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স এর একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে। কখন হবে এখানে, যদি পি অফ মাইনাস 3, কারণ আমাদের এখানে প্লাস 3 আছে না, তাহলে মাইনাস 3 হবে এখানে, পি অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় এখানে। তো আমরা এখন যে কাজটা করবো, যে এখানে ওই পি অফ মাইনাস 3 ইকুয়াল টু করবো কি এখানে 2 ইন্টু মাইনাস 3 তার উপর কিউব এখানে, প্লাস মাইনাস 3 এর উপর স্কোয়ার প্লাস এ ইন্টু মাইনাস 3 মাইনাস 9। তো 3 এর উপর কিউব মানে কি, 3 এর উপর কিউব 27, আর এখানে যেহেতু বেজোর কিউব, তার মানে মাইনাস 27 হবে। আর 27 গুণ 54, আমি একবার লিখলাম 5 4 লিখলাম, 3 এর উপর স্কোয়ার মানে প্লাস 9 হবে এখানে, মাইনাস 3 হবে এখানে, আর হচ্ছে আমাদের কি মাইনাস 9। তো এই মাইনাস 9 প্লাস 9 কাটা যাবে, থাকবে এখানে কত, মাইনাস 54 মাইনাস 3 এ। তো সত্য মতে কি লেখা যাবে এখানে, সত্য মতে পি অফ এটা মানে জিরো তখনই হবে যখনই আমাদের এটা উৎপাদক হবে। তার মানে ওই পি অফ মাইনাস 3 ইকুয়াল টু কত বলতো, জিরো না? তো পি অফ মাইনাস 7 এটা পেলাম, তার মাইনাস 54 মাইনাস থ্রাইস ইকুয়াল টু জিরো পাবো এখানে। তার মানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে এই এই মাইনাস 3 এটা পাশে রাখলাম, আর এখানে প্লাস 1 হবে এখানে, 55 এ ইকুয়াল টু কত হবে এখানে, 54 বাই কি মাইনাস 3 পাবো। এটা যদি আমি কাটি তো দেখবেন যে 18 পাবেন এখানে, 3 18 54 হবে এখানে, এটা মাইনাস 18, দ্যাটস ওয়াই এর মান হচ্ছে মাইনাস 18 পাবো এখানে। এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে। ওকে, সো এরপর হচ্ছে আমাদের এখানে ও নম্বর দেখুন, আমাদের এক্স কিউব 14x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদী একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 3, এটা প্রমাণ করতে বলছে। তো এক্স মাইনাস 3 মানে এক্স ইকুয়াল টু 3, এই মানটা এখানে বসায় দেখবেন যে শূন্য হয় কিনা, শূন্য হলে আমাদের উৎপাদক হবে এখানে। এটা ও নম্বর ম্যাটটাতে ধরবেন এখানে আগের মতো করে, লিখবেন যে ধরি। ওকে, কি লিখবেন এখানে, ওই যে ওই পি অফ এক্স ইকুয়াল টু, ওই যে মানটা ধরবেন এখানে। তো এই পি অফ এক্স ইকুয়াল মানটা ছিল এখানে কি, একবার দেখে নেই, মনে নেই, এক্স কিউব 4x স্কোয়ার 4x, এক্স কিউব
মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, আর এখানে কত আছে -3 আছে এখানে। তো আর এখানে কোন মানটা উৎপাদক হবে x মাইনাস 3, লিখবেন যে হচ্ছে x মাইনাস 3 পি অফ এক্স এর উৎপাদক উৎপাদক হবে যদি পি অফ 3 ইকুয়াল টু কত 0 হবে এখানে। ওকে, এই মানটা হবে আর কি। এখন আমরা এখানে পি অফ 3 এর মানটা প্রথমে বের করবো। এখানে পি অফ 3 ইকুয়াল টু 3 এর উপর কিউব মানে 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার এখানে, আর প্লাস 4 ইন্টু 3 আর -3 এখানে। এটা 27 হবে এখানে, অনায়াসে 27 হবে তাই না। এখানে আমাদের কত 3 3 4 নং 36 হবে এখানে, আর 3 4 12 হবে এখানে, -3 হবে এখানে। এখন এটা ক্যালকুলেশন করবেন। আপনার হচ্ছে 12 আর হচ্ছে 27, হ্যাঁ 7 9 আর হচ্ছে 3 36 এর কত -39, এটা কাটবো তাহলে 0 হবে এখানে। তার মানে এটাই প্রুফ। ওকে, অতএব x মাইনাস 3 পি অফ এক্স এর একটি উৎপাদক এখানে, এটা আমাদের এখানে অ্যান্সার। আশা করি বুঝছি আমরা এখানে। তারপরে হচ্ছে আপনার 6 নম্বর ম্যাথটা আমরা এখানে সলভ করব। বলছে এত হয় তো যদি পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে তবে একে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে বলছে এখানে। তার মানে এখানে ভাগশেষ থাকে যদি, তাহলে আমাদের কি করতে হবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে হবে এখানে। তো একটু জাস্ট ভাষাগতভাবে লিখলেও হবে, সমস্যা নেই। আজ যদি মনে করেন যে না ভাষাগতভাবে কিছু লিখবো না, এটা তাও হবে এখানে আমাদের। এটা 6 নম্বর ম্যাথ তাই না, 6 নম্বর। এখানে আমাদের প্রথমে ধরবো এখানে আমরা, মানে না দেওয়া আছে এখানে আমাদের, কিন্তু মানটা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তো আমার কাছে বইটা আছে তো এখানে কাছে হার্ড কপি, তো আমি এখান থেকে কিন্তু ম্যাথটা তুলতেছি। এখানে কি আছে এখানে 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 8 দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা একটা বিষয় জানি যে আমরা জানি কি জানি আমরা এখানে ভাগশেষ উপপাদ্য। ওকে, ভাগশেষ উপপাদ্যে বা উপপাদ্য অনুযায়ী এখানে অনুযায়ী কি লেখা যাবে এখানে কোনো বহুপদী বানানটা ভুল হয়েছিল, বহুপদী পি অফ এক্স কে, হ্যাঁ পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, হ্যাঁ এত দ্বারা ভাগ করলে ভাগশেষ, হ্যাঁ ভাগশেষ হবে কত এ হবে এখানে, মানে পি অফ এ হবে আর কি। ওকে, এটা কিন্তু আমরা অনেকবার প্রুভ করছি করতে গিয়ে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখানে এরকম অতএব দিয়ে লিখবো এখানে পি অফ এক্স কে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে, হ্যাঁ ভাগ করলে ভাগশেষ পি অফ 2 হবে এখানে। ওকে, এটা আর কি আমাদের এখানে বিষয়। তার মানে এখানে পি অফ 2 এর মানটা বের করব। পি অফ 2, অতএব পি অফ 2 কত হবে এখানে ওই 2 ইন্টু 2 এর উপর কিউব নাকি, আচ্ছা মাইনাস 5 ইন্টু 2 এর উপর কি স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 মাইনাস 8, 8 16 হবে এখানে, 4 20 হবে এখানে, 14 হবে এখানে, আর -8 হবে এখানে। ওকে, তো এখন সবগুলো যোগ করে দেখবেন, এটা আমাদের কি আপনার হচ্ছে 16 আর হচ্ছে কত হবে 14, 30 হবে এখানে, আর 28 হবে এখানে -28। তার মানে 2 পাবো না এখানে। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে, মানে ভাগশেষ কত পেলাম এখানে 2 পেলাম এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন যে আমাদের জাস্ট এতটুকু কাজে আমাদের করতে বলছিল এখান থেকে। ওকে, 6 নম্বর বলছে আমাদের এখানে দেখাও যে আমাদের এখানে 4 এটাকে বহুপদী এত এবং এত উৎপাদক এখানে। তার মানে এখানে আপনি দুইবার কাজ করবেন। একবার হচ্ছে x প্লাস 1 নিয়ে করে দেখবেন, এটাও শূন্য হবে, আবার x মাইনাস 1 নিয়ে করবেন তখনও শূন্য হবে এখানে। তার মানে এই 6 নম্বর ম্যাথটা খুবই সলনময় ম্যাথ, হ্যাঁ হচ্ছে সলনময়, খুবই ইজি একটা ম্যাথ এবং সলনময়। কি করবেন এখানে মানটা ধরবেন, এখানে মানটাকে ধরি পি অফ এক্স, এটা মানে কত ধরবেন এখানে যে আপনার ওই মানটা যেটা ছিল 4x পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 5x প্লাস 4, এখানে এই মানটা পাবেন। প্রথমে x প্লাস 1 নিয়ে করেন, x প্লাস x পি অফ x এর একটি উৎপাদক হবে এখানে, উৎপাদক
হবে যদি, হ্যাঁ, পি অফ এখানে কি -1 ইকুয়াল টু 0 হবে এখানে। এই মানটা যদি হয় তখনই আমাদের এটা উৎপাদক হবে এখানে। তো অতএব পি অফ -1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু -1 পাওয়ার 4 -5 ইন্টু -1 পাওয়ার কিউব প্লাস 5 ইন্টু -1 প্লাস 4 এখানে। তো এটা আমাদের 4 এ হবে এখানে, এখানে -1 হবে, -1 প্লাস 5 হবে এখানে, এখানে কত -5 হবে এখানে, আর হচ্ছে প্লাস 4 হবে এখানে। ওকে, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি, আমি কি কোনো মিস্টেক টিস্টেক করছি না দেখুন তো আমাদের এই কোশ্চেনটা ঠিক আছে কিনা, জাস্ট একটু তুলে নেই। হ্যাঁ, এখানে আমাদের -x³, হ্যাঁ, এটা একটু মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হবে এখানে 2 নম্বরটা। আর এরপরটা আপনার আছে কি এখানে মাইনাস, না এখানে এটা একটু মিস্টেক হয়েছে, এটা আমাদের মাইনাস হবে এখানে, এটা আপনার হচ্ছে মাইনাস, হ্যাঁ, এটা মাইনাস, মানে এই মানটা আমাদের আছে হচ্ছে প্লাস আছে এখানে, কিন্তু এটা হবে মাইনাস। আর এটা মাইনাস হলো, তার মানে ব্যাপারটা একটু কি আমি কি গোলামেলায় ফেলছি নাকি আবার, এই 4টা কি মাইনাস আছে নাকি দেখি, সরি, এখানে আমাদের 4 এর মানটা মাইনাস আছে এখানে, মাথা আউলাই গেছে আর কি, যাই হোক, এখানে হচ্ছে 4 এর মানটা মাইনাস হবে এখানে। ক্লিয়ার? আশা করি এই বিষয়গুলো একটু মিসমাচ ভুলগুলো একটু ধরবেন, মানে এই 4 4 5 5 কাটা যাবে এখানে, তাহলে 0 হবে না। তো এটা একটু লিখে দেবেন যেটা উৎপাদক হবে এখানে। আবার আবার x-1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে এখানে, একটি উৎপাদক হবে যদি, হ্যাঁ, পি অফ এখানে আমাদের -1 আছে না, তাহলে এখানে 1 ইকুয়াল টু 0 হবে এখানে। অতএব পি অফ 1 ইকুয়াল টু কত হবে এখানে, 4 1 এর পর হচ্ছে 4 -5 1 এর পর হচ্ছে কি 3 প্লাস 5 1 এখানে, আর -4 এখানে। ওকে, ক্যালকুলেশন টানেন, এটা 4 হবে এখানে, -5 হবে এখানে, এটা +5 হবে এখানে, এটা -4, কাটলে সবগুলো 0 এখানে। ওকে, তার মানে লিখবেন যে অতএব x-1 এবং হচ্ছে x+1 তো পি অফ এক্স এর দুইটি উৎপাদক এখানে, এটাই প্রুভ করতে বলছে। ওকে, আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি, এখানে স্টেপ বাই স্টেপ সবই করে দিলাম, আর তো কোনো কিছু নেই এখানে। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, সব ম্যাথে করে দিচ্ছি। এরপর আমাদের বলছে বর্গীয় জ নাম্বারটা, দেখুন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে, কি করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণগুলো করব, এখানে x³ 2x² আছে আমাদের এখানে, আবার 5x এখানে -6 আছে এখানে। ওকে, তো আমরা কিভাবে এখানে যদি আমাদের এই মানটা এখানে কনস্ট্যান্ট মানটা কত, এখানে -6, তার মানে কি এই ধ্রুব সংখ্যাগুলোর উৎপাদক যদি আমি পাই, তাহলে আমাদের এই মানগুলো দিয়ে কিন্তু কাজ করলেই হয়ে যাবে এখানে। তো আমি এই প্রথমত বর্গীয় জয়ের ক নম্বরটা করব, এই বর্গীয় জ নম্বরের আমি 1 নম্বরটা করতেছি এখানে। এখানে দেওয়া আছে যেটা ধরবো আমরা এখানে, ধরি পি অফ এক্স ইকুয়ালটার মানটা ধরবো এখানে যে x³ প্লাস 2x² -5x -6। তো আমাদের এখানে ধ্রুবক কত, এখানে 6 না, এবার ধ্রুবপদ কত এখানে আমাদের -6, তার মানে এই ধ্রুবপদের যেগুলো আমাদের এখানে উৎপাদক আছে সেগুলোর মধ্যে আমাদের একটা মান পাবো এখানে কিন্তু। অতএব বা সুতরাং উৎপাদক, হ্যাঁ, উৎপাদক সমূহের সেট কত হবে এখানে, +-1, তারপরে +-2 হবে এখানে, +-3 হবে এখানে, তারপরে আপনার কত হবে +-6, মানে 6 এর হচ্ছে উৎপাদকগুলো এখানে, গুণনীয়কগুলো এখানে 6 এর কিন্তু গুণনীয়ক হচ্ছে এই মানগুলি 1 2 3 6, আর যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস হবে এখানে, মাইনাস প্লাস এভরিথিং হবে এখানে। এখন আমাদের এই মানগুলো বসাতে হবে এখানে, কোন কোন মানগুলোর জন্য 0 পাই সেগুলো আমাদের এখানে উৎপাদক হবে এখানে। ওকে, তো এখন লিখবো এখানে x ইকুয়াল টু, আমি যেখানে -3 নিয়ে কাজ করি, দেখি -3 নিয়ে কাজ হয় কিনা, x হলো -3 বসিয়ে পাই, জাস্ট এই মানগুলো প্লাস মাইনাস আপনি এখানে +-1 বসাবেন, +-2 +-3 +-6 এই মানগুলো বসাই দেখবেন সবগুলোই, কোনটার জন্য আমাদের এখানে হয় সেটা নেবেন, বসিয়ে পাই। আমি জাস্ট আমার ম্যাথগুলো করা আছে তো আগে থেকে, ওই জন্য আমি এখানে বুঝতেছি আমাদের -3টা হবে বসিয়ে, তবে উৎপাদকের মানগুলো আমাদের এর বাইরে কখনো হবে না এখানে, এটা মনে রাখবেন। তো পি অফ -3 ইকুয়াল টু কত হবে এখানে, -3 এর উপর হচ্ছে কিউব হবে এখানে, তারপর এখানে কত বলুন তো, এখানে 2 ইন্টু -3 এর উপর কি স্কোয়ার হবে এখানে, -5 ইন্টু -3 আর -6 এখানে। জাস্ট এই মানগুলো আমি জাস্ট বসাইছি এখানে, আর কিছু না। এর উপর কিউব করলে কত হবে এখানে 27 -27,
আর এখানে কত 3 থেকে 9 9 দুগুণে 18 হবে এখানে প্লাস 18 আর এখানে প্লাস 3 5 15 মাইনাস 6। তো এখানে এই 18 এবং এটা যোগ করে এটা যে ভাগ করতে আমাদের 33 তে যায় মানে মাইনাস 33 আর হচ্ছে আমাদের এটা প্লাস 33 আসবে এখানে কাটলে আমাদের 0। ওকে, তাহলে উৎপাদক একটা পেলাম এখানে আমরা। তাহলে আমরা একটা উৎপাদক কিন্তু পেয়ে গেলাম যে এই মানটা। তাহলে লিখবেন যে অতএব x প্লাস 3 p অফ x এর একটি উৎপাদক। তো একটা উৎপাদক আমরা যে পেয়ে যাই তার মানে আমাদের এখানে পরবর্তীতে যে উৎপাদকগুলো হবে যেহেতু তিনটা মান কিন্তু পাবো এখানে, পরবর্তী উৎপাদকগুলো কিন্তু পাওয়া কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ এগুলোর জন্য একটা লজিক আছে, সেই লজিকটা একটু বলতেছি এখানে। তো এখন লিখবো যে আমরা এখন p অফ x ইকুয়াল টু কত আছে মানটা জানো, মানটা বসাবো এখানে যে x কিউব মাইনাস প্লাস 2x স্কয়ার না মাইনাস 5x প্লাস কত এখানে মাইনাস 6 এখানে। তো আমরা একটা লাইন গ্যাপ দিয়ে একটা এইভাবে লিখবো, আমাদের কি পেলাম একটা x প্লাস 3 একটা আমরা উৎপাদক পেলাম, তার মানে ওই x প্লাস 3 এখানে বসাবেন, x প্লাস 3 বসাবেন। বসানোর পরে x প্লাস 3 সাথে কত গুণগুলো x কিউব হবে, আমি x স্কয়ার যদি গুণ করি তাহলে কত হবে এখানে x কিউব প্লাস 3x স্কয়ার না। তো আমাদের এখানে আছে কত 2x স্কয়ার, তার মানে একটা x স্কয়ার বেশি হয়ে গেছে, আমি আবার এখানে x প্লাস 3 নেব এখানে। এখন আমি একটা বাদ দেবো, তার মানে এখানে আমি যে মাইনাস এক্স দ্বারা গুণ করি এখানে কি দ্বারা মাইনাস এক্স দ্বারা, তাহলে আমাদের এই মাইনাস মাইনাস কত মাইনাস এক্স স্কয়ার হবে এখানে, তখন এই 3x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে 2x স্কয়ার হবে আর মাইনাস কত এখানে 3x হবে এখানে। ওকে, তো এখানে 5 আছে কিন্তু এখানে 3, তার মানে আমাদের আবার একটা x প্লাস 3 নেব। আর এখানে আমি যদি 2 আরো করতে চাই তাহলে আমাদের কি করতে হবে মাইনাস 2 করতে হবে এখানে 2x, তাহলে মানে মাইনাস 2x মাইনাস 6 এখানে। ওকে, তো আমাদের উভয় থেকে x প্লাস 3 কমন যাবে, থাকবে এখানে কত এখানে থাকবে x স্কয়ার মাইনাস এক্স, এখানে কি মাইনাস 2 থাকবে এখানে। ওকে, এই মানগুলো পেলাম এখানে। এখন আমরা এটাকে মিড টার্ম করবো এখানে, অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস 2 আর কি, এটাকে আমি মিড টার্ম যে করি কত পাবো এখানে 2 1 2 না এক্স স্কোয়ার, আর আপনি এখানে পাবেন যে 2 1 2 মানে 2x নাকি 2x মাইনাস প্লাস এক্স, এখানে মাইনাস 2 এখানে। তো আপনি এই যে এটা এবং এটা থেকে যদি আপনি x কমন নেন তাহলে আমাদের কি x মাইনাস 1 পাবেন, x মাইনাস 1 পাবেন এখানে, x প্লাস 1 পাবেন। আবার এটা এবং এখানে থেকে যে 2 কমন নেন এখানে মাইনাস 2 কমন নেন তাহলে কত এখানে আমাদের x প্লাস 1 পাবেন এখানে। ওকে, উভয় থেকে x প্লাস 1টা যদি কমন নেন তাহলে আমাদের কি x মাইনাস 2 পাবেন এখানে। তাহলে অতএব হচ্ছে আমাদের উৎপাদকগুলো আমরা পাবো কি এখানে বলুন তো, অতএব p অফ x ইকুয়াল টু কি পাবো এখানে, একটা হচ্ছে x প্লাস 3 পাবো এখানে, তারপর কি এই যে এই দুটো পাবো x প্লাস 1 পাবো এখানে, আর একটা কি x মাইনাস 2 পাবো এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, খুব হার্ড না, মানে জাস্ট আমাদের ধ্রুব মানটার এটা বের করলে হবে। এই বি নম্বর ম্যাথটা মানে 2 নম্বর ম্যাথটা এখানে দেখুন ওই সিমিলার ভাবে কিন্তু করতে হবে এখানে। আগে প্রথমত মানটা এখানে বের করে দেখবেন যে কার জন্য আমাদের মানটা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি মনে মনে হিসাব করবেন পারলে 2 নাম্বার ধরি এখানে, এখানে আমরা ধরবো এখানে মানটা ওই আগের মতোই না মানটা এখানে, এটা x কিউব p অফ x ইকুয়াল টু, আর এখানে 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6 আছে এখানে। ওকে, তো এর ধ্রুবপদ কত এখানে -6, তো -6 এর উৎপাদক হতে পারে মানে, তাহলে আমাদের এখানে লিখবো যে উৎপাদক সমূহের সেট, এখানে উৎপাদক সমূহের সেট কত হবে এখানে, ওই প্লাস মাইনাস 1 হবে এখানে, প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 3 হবে এখানে, আর প্লাস মাইনাস 6 হবে। ওকে, এই যে 6 এর গুণগুলো বের করবেন এখানে। ওকে, আমি জাস্ট ওই আগের মতো করে করলাম। এখন আবার এখানে আপনি 1 বসায় দেখবেন যে মানটা 0 কিনা, আবার প্লাস 1 বসায় দেখবেন, মাইনাস 1 দেখবেন, মাইনাস 2 প্লাস 2 প্লাস 3 মাইনাস 3 প্লাস 6 মাইনাস 6, এগুলো বসায় দেখবেন যে আমাদের কোনটার জন্য 0 হচ্ছে, যেটার জন্য 0 হবে সেটার জন্য আমাদের দেখবেন যে আমাদের ওইটা নিয়ে আবার কাজ করতে হবে। আমি এখানে ক্যালকুলেশন করে, এটা রাফ খাতে করবেন, অবশ্যই রাফে করবেন। এখানে দেখা যায় যে 1 বসিয়ে আমাদের মানটা 0 হয়, তাহলে লিখবেন যে x ইকুয়াল টু 1 বসিয়ে p অফ 1 ইকুয়াল টু কত হবে এখানে 1 এর উপর কিউব প্লাস 4 ইন্টু 1 এর উপর স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 এখানে 1 প্লাস 4 আর এখানে কত প্লাস 1 মাইনাস 6, তার মানে কত 0 হবে না, কারণ এই যে এই দুটো 6 আর 6 0 হবে এখানে। তাহলে আমাদের লেখা যাবে অতএব x মাইনাস 1 p অফ x এর একটি উৎপাদক এখানে। ওকে, আগের মতো করে এবার আবার ভাঙাবেন এখানে মানটাকে, লিখবেন যে এখন p অফ x ইকুয়াল টু যেটা আছে এখানে x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6, তো আমাদের
ওই একটা ঘর ফাঁকা দেবো, দিয়ে লিখবো এখানে যে আমাদের এক্স মাইনাস ওয়ান একটা বসাবো আগে। কত গুণ করলে এক্স স্কোয়ার গুণ করছে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্স মাইনাস ওয়ান নেবো। এখানে 4 কখন হচ্ছে, এখানে মাইনাস একটা আছে, পাঁচ নিতে হবে এখানে, প্লাস 5x নিতে হবে এখানে। ওকে, তো 5x নিলে কত হবে, 5x স্কোয়ার হবে এখানে, তাহলে 4 হবে এখানে, আর মাইনাস 5x হবে এখানে। ওকে, আবার আমি এখানে x মাইনাস ওয়ান একটা নেবো এখানে, কারণ এখানে আছে x আছে, তাহলে আমরা এখানে 5 করতে গেলে আমাদের 4 লাগবে এখানে, 4 যদি নেই তাহলে আমাদের কত প্লাস, না 6 নিতে হবে, সরি 6, তাহলে প্লাস 6x মাইনাস 6, কারণ এই 6 থেকে এটা বাদ দিলে কিন্তু x পাবো। উভয় থেকে x মাইনাস ওয়ান কমন যাবে, এখানে কি এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, আর কত এখানে বলুন তো, এখানে 6 আছে। ওকে, এটাকে যদি x মাইনাস ওয়ান করেন, এটা মিড টার্ম করেন, কত হবে এখানে x 3 দুগুণে 6, 3x প্লাস 2x প্লাস 6। ওকে, তাহলে আমাদের x মাইনাস ওয়ান এখানে পেলাম, এটা x কমন নেব, x প্লাস 3 পাবো এখানে, এটা প্লাস 2 কমন নেবো, এখানে কি x প্লাস 3 পাবো এখানে। ওকে, তাহলে x মাইনাস এখানে 1 পাবো এখানে, আবার এখানে x প্লাস 3 যদি কমন যায় তাহলে থাকবে কি x প্লাস 2 থাকবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, মানে এটাই হচ্ছে আপনার ফাইনালি অ্যান্সার। আশা করছি ব্যাপারটা বুঝছেন এখানে। তো এরপরে আপনার যে ম্যাথটা আছে এখানে 3 নম্বর ম্যাথটা, a কিউব a স্কোয়ার 10a মাইনাস 8 আছে এখানে। ওকে, ওটা আমাদের সেম ভাবেই করা লাগবে এখানে। 3 নম্বর ম্যাথ এখানে দেখুন একটু ম্যাথগুলো করতে একটু ধৈর্য লাগবে এখানে, এটা ধরবে এখানে। আবার ধরি আমাদের এখানে পি অফ এ, কারণ এখানে আগে এবার এক্স না এ আছে বিধায় এ দিলাম এখানে, এ কিউব মাইনাস এ স্কোয়ার 10a, হ্যাঁ, মাইনাস 8 এখানে। তো এখানে ধ্রুব কত, এখানে ধ্রুব সংখ্যা মাইনাস 8 না এখানে, তাহলে আমাদের উৎপাদকের সেট কত হবে এখানে, উৎপাদকের সেট, ওই 8-এর গুণ্যগুলো এখানে প্লাস মাইনাস 1ও যাবে, প্লাস মাইনাস 2ও যাবে এখানে, 3 কিন্তু যাবে না, প্লাস মাইনাস 4 যাবে এখানে, আর প্লাস মাইনাস 8, এর ছাড়া কিন্তু উপায় নেই। তো এর মধ্যে কোন মানটার জন্য আমাদের মানটা 0, এটা একটু মনে মনে আপনাকে ক্যালকুলেশন করতে হবে রাফ খাতায়। আমি এখানে জানি যে আসলে 1 এর জন্য, মানে মাইনাস 1 এর জন্য আমি মানটা যদি বসাই তাহলে আমাদের হবে কি, অ্যান্সারটা হবে 0 হবে এখানে, এটা আমি জানি বলতে আমি এখানে এটা আমি ক্যালকুলেশন অনেকবার করছি তো ম্যাথগুলো, ওই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে। তো a ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে, মানে আমি কিন্তু এখানে এটা আন্দাজে বসাইনি, এখানে আমি জানি জন্য বসাই। আপনি করবেন কি, এগুলো রাফে করবেন, প্রথমে 1 বসাবেন, দেখবেন 0 কিনা, মাইনাস 1 বসাবেন, তারপরে কি প্লাস 2 মাইনাস 2, হ্যাঁ, তারপরে 8 4 এগুলো বসাই দেখবেন যে 0 কিনা হয়। তারপরে এখানে বসান এখন পি অফ মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, মাইনাস 1 এর উপর কিউ হবে এখানে, মাইনাস 1 এর উপর স্কোয়ার হবে এখানে, মাইনাস 10 মাইনাস 1 মাইনাস 8 এখানে। এখানে দেখবেন এখানে মাইনাস 1 হবে এখানে, এটা মাইনাস, এখানে মাইনাস 1 হবে এখানে, প্লাস 10 হবে এখানে, আর হচ্ছে কি মাইনাস 8 হবে এখানে। তো এই যে মাইনাস 1 1 2 আর 8 হচ্ছে মাইনাস 10, তাহলে মাইনাস 10 প্লাস 10 এখানে। ওকে, কাটলে আমাদের কি 0। আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে। তার মানে কি, ওই a প্লাস 1 পি অফ এর একটি কি বলতো এখানে উৎপাদক, এটা বলা যাবে। অতএব পি অফ এ ইকুয়াল টু যে মানটা সমীকরণটা এখানে পাইলাম সেটা হচ্ছে আমাদের কি a কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a, এটা মাইনাস 10 না, আর মাইনাস 8 এখানে, এই মানটা পেলাম না। একটা ঘর আবার ফাঁকা দেবো এখানে, ফাঁকা দিয়ে আমরা লিখবো কি, এখানে একটা উৎপাদক পেলাম a প্লাস 1 লাগবো, এর সাথে কত গুণগুলো a কিউব হবে, এ স্কোয়ার দিলে হচ্ছে, তাহলে a কিউব হচ্ছে এখানে, আর হচ্ছে আমাদের কি প্লাস a স্কোয়ার, এখানে আমাদের মাইনাস স্কোয়ার, তাহলে আমাদের মাইনাস আনতে গেলে 2a স্কোয়ার লাগবে। তাহলে আমি যে আবার যে একটা a প্লাস 1 দেই, আর মাইনাস 2a যদি গুণ করি, তাহলে আমাদের 2a মাইনাস 2a স্কোয়ার, ওকে, মাইনাস 2a পাবো এখানে। ওকে, এটা গুণ করলে এখানে মানে মাইনাস 2a, কিন্তু এখানে মাইনাস 10 লাগবে, তার মানে কি আমি একটা আবার a প্লাস 1 দেবো, আর আপনার কত গুণ করে লাগছে 8 গুণ করেন, তাহলে 8a মাইনাস 8 এখানে। ক্লিয়ার? এ আর কি নর্মাল ওয়ে, উভয় থেকে আমাদের a প্লাস 1টা কমন যাবে, তাহলে আমাদের কি থাকবে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। 4 দুগুণ 8, আমি মিড টার্ম করবো এখন, এই অংশটাকে মিড টার্ম করবো। তো a প্লাস 1, ওকে, তো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8, তাহলে আমাদের এখানে a প্লাস 1 এখানে পাবো, a কমন না, তাহলে আমাদের a মাইনাস 4 পাবো এখানে, প্লাস 2 a মাইনাস 4 পাবো এখানে। তো a প্লাস এখানে 1 থাকবে এখানে, আর a মাইনাস 4 যদি কমন যায় তাহলে আমাদের কি a প্লাস 2 থাকবে এখানে। ওকে, তো এইগুলোই হচ্ছে আমাদের উৎপাদক হবে এখানে। আই থিঙ্ক দেখুন আমাদের এই যে a এর মান হচ্ছে আমাদের কি এখানে 1, এটা মাইনাস 1, এটা আমাদের কি মানে মাইনাস এল প্লাস, মানে এটা ইকুয়ালের পাশে গেলে তো 0 হবে এখানে। এই সবগুলো দেখবে যে আমাদের এখানে এর মধ্যে আছে, এখানে এর মধ্যে আছে এখানে। ওকে, আশা করি ব্যাপারটা এটাও বুঝতে পারছেন এখানে।
তো এরপরে আমাদের 4 নম্বর ম্যাথটা আমরা সবগুলো করব স্টেপ বাই স্টেপ। ওকে, এটা ধরবো এখানে, এই মানটা এগুলো ধরবো x পাওয়ার 4। আমরা করবো কি এখানে x পাওয়ার 4 করবো এখানে। ওকে, 4 নাম্বার লিখবো তো ধরি p অফ x ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, x পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার। ওকে, প্লাস 8x প্লাস 5 এখানে আমাদের মানটা দেওয়া আছে এখানে। তো এখানে ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ এটা কিন্তু খুব ইজি হবে এখানে ধ্রুবপদ, কারণ আমি বলতেছি 5 এখানে, তার না 5 এর উৎপাদক সেট হবে জাস্ট প্লাস মাইনাস, মানে যেহেতু প্রাইম নাম্বার 1 এবং 5 ওইটাই, তাহলে উপাদানের সেট না, উৎপাদকের সেট, উৎপাদকের সেট কত হবে এখানে, প্লাস মাইনাস একটা 1 হবে আর একটা প্লাস মাইনাস 5, এছাড়া কোনো অপশন নেই। আপনি এখানে যে কোনো একটা মান বসে দেখবেন যে অ্যান্সারটা হবে। আমি এখানে দেখতেছি -1 এর জন্য মানটা হয় এখানে। ওকে, এখন লিখবেন যে এখন আপনি এটা এখানে রাফ করবেন অবশ্যই x ইকুয়াল টু -1 করে। তো p অফ -1 ইজ ইকুয়াল টু -1 এর পাওয়ার 4 হবে এখানে, প্লাস 3 ইন্টু -1 এর পাওয়ার 3 প্লাস 5 এর পাওয়ার মাইনাস স্কোয়ার হবে এখানে, প্লাস 8 এটা -1 হবে এখানে, প্লাস 5 এটা আমাদের 1 হবে এখানে, এটা কিউব করলে কি -3 হবে এখানে, এটা প্লাস 5 হবে এখানে, -8 হবে, প্লাস 5 এখানে। তো এখানে এখানে দেখুন 5 আর 5 কত 10, 10 এ 11 আর -11 কাটলে আমাদের 0 না, তাহলে এইটা আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে অতএব x প্লাস 1 p অফ x এর একটি উৎপাদক, এটা আমরা এখানে পেয়ে যাবো আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। এখন আমরা লিখবো যে অতএব p অফ x, যে মানটা এখানে ছিল x পাওয়ার 4 প্লাস 3x পাওয়ার 4 এখানে ছিল না, এটা 3x পাওয়ার কিউব ছিল এখানে, আমি এটা ভুল লিখছিলাম, কিউব। ওকে, তারপর এখানে 5x স্কোয়ার প্লাস 8x প্লাস কত এখানে ছিল, এখানে 5 ছিল। তো এটা আমাদের কিভাবে ভাঙানো যায় বা কিভাবে আমরা করতে পারি, আমরা কিভাবে সম্প্রসারণ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে এখানে। তো আমরা এই জন্য করবো কি, একটা ঘর ফাঁকা দিয়ে আমরা লিখবো আগে কি করবো এখানে x প্লাস 1 আমি লিখলাম, কত করলে মানে x কিউব করলে, তাহলে x গুণ করেন তো x পাওয়ার 4 হবে এখানে আর x কিউব হবে না এখানে। ওকে, আবার x প্লাস 1 করেন এখানে, এখানে 3 আছে তার মানে এখানে 2x স্কয়ার আমি এখানে লাগবে 2x স্কয়ার, তো 2x করলে 2x কিউব হবে এখানে, তার মানে 2 আর 3 হয়ে গেল, আবার 2x কিউব হবে এখানে। ওকে, মানে 2x হবে এখানে, এটা x কিউব কেন হবে এখানে, এই 2 এখানে x স্কয়ার লাগবে কিন্তু এটা x স্কয়ার। ওকে, তা 2x স্কয়ার এখানে 5x স্কয়ার, তাহলে আরেকটা আমি যে x প্লাস 1 নেই এখানে, তাহলে 5x স্কয়ার না, তাহলে আমি এখানে 5x নেব, এখানে কত নেব 5x, ও 5 কেন আমাদের এখানে 2 তো আছেই, তার মানে 2 যে থাকলে আমাদের 3 নিতে হবে 3, তাহলে 3x স্কয়ার হবে এখানে প্লাস 3x, আবার x প্লাস 1 যদি নিই এখানে 3x আছে না, 8 করতে গেলে আমাদের কি লাগবে 5 লাগবে, এখানে 5x নিলাম, এখানে 5x প্লাস 5 এখানে। ওকে, এখন আমাদের উভয় থেকে কিন্তু x প্লাস 1টা কমন যাচ্ছে, থাকবে এখানে কত x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস এটা আমাদের কি 3x নাকি, এটা আমাদের 3x এখানে 3x প্লাস 5 এখানে। তো এই মানটা কিন্তু আমরা পেয়ে যাবো এখানে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তার মানে এই নির্ণয় উৎপাদক যে এটাই আর কি, এই দুটোই আমাদের উৎপাদক। আপনি যে মনে করেন যে আমি এটাকে আমি ভাঙাবো, এর জন্য আবার উৎপাদক খুঁজতে হবে যে আগের মতো করে 3 চলকে যেটা দেখলাম এখানে, তাহলে এটা আপনি দিলেও অ্যান্সার হবে, সমস্যা নাই, এটা দিলেও সমস্যা হবে না। আর আপনি যদি মনে করেন যে না আমি একটু এর ম্যাথটা করবো এখানে, তাহলে আপনি করবেন কি নির্দ্বিধায় করতে থাকবেন, কোথায় গিয়ে থেমে যায় যাক। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আপনার ওটা কাজটা আপনাকে করতে দিলাম যে আপনি এটা করবেন, এটা 5 নাম্বার এখানে এর উৎপাদক আমাদের বিশ্লেষণ করতে বলছে। এটার আবার উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের এখানে কি জাস্ট x সম্বলিত পদগুলো নিয়ে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না, কারণ x y যেহেতু আমাদের কম্বাইন করে আছে এখানে, তো x সম্বলিত পদগুলো নিয়ে যদি কাজ করে তখনই আমাদের হয়ে যাবে। এই ম্যাথ কিন্তু আমি আপনাকে এই উদাহরণে ম্যাথ করাইছিলাম এখানে। হ্যাঁ, মনে আছে কিনা জানি না, তো যে মনে থাকে তো বেটার, না থাকলে আরো বেটার। কারণ মনে থাকাটা আপনার জন্য জরুরি ছিল, কারণ আমাদের ম্যাথগুলো যদি করছি, তো 2x স্কোয়ার ওকে প্লাস 6y স্কোয়ার প্লাস xy প্লাস 8x মাইনাস 2y মাইনাস 8 এখানে। ওকে, তো আমরা এখানে লিখবো যে কেবল কেবল এক সংবলিত পদ, এক সংবলিত হচ্ছে এখানে পদ, এখানে পদগুলি, হ্যাঁ, ও ধ্রুবপদ নিয়ে, ও ধ্রুবপদ নিয়ে
এখানে এক্স সংবলিত পদগুলো কোনটা আছে বলুন, এখানে 2x স্কয়ার একটা আছে, এখানে 2x স্কয়ার, আবার কি আছে বলুন, এখানে 8x আছে, এখানে 8x প্লাস 8x, আর আমাদের এখানে আরেকটা মান আছে, সেটা হচ্ছে আমাদের এই -8, এটা ধ্রুবপদ এখানে। তো এটাকে এভাবে লেখা যায় না, মাইনাসটা মাইনাস মানে এটা মিড টার্ম করেন তো, এখানে মিড টার্ম করলে কত হবে এখানে 8 দুগুণে 16 না, 16 মানে কি 9 দুগুণে 18 মানে 16, 4 4 16 হবে। তার মানে এখানে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 4x মাইনাস 8, এটাকে লেখা যাবে এখানে 2x, যে কমন নেন এখানে -2x কমন নিতে, 2x যদি কমন নেন এখানে বা -2x যদি কমন নেন, তাহলে এখানে x থাকবে আর মাইনাস কি এখানে মানে, তো এখানে 2 থাকবে এখানে। এখানে আপনি যদি এখানে 4 কমন নেন, তাহলে আমাদের কি x - 2 থাকবে এখানে। উভয় থেকে x - 2 যদি কমন যায়, তাহলে আমাদের কি থাকবে এখানে 4 - 2x থাকবে। 4 মাইনাস কি হবে এখানে 2x থাকবে, এটা একটা মান পাবো এখানে। বা 2x - 4 দিয়ে আপনি চাইলে এই মাইনাসটা এখানেও নিতে পারেন, সমস্যা নেই। মানে এখানে আপনি যাই করেন না কেন, চাইলে এভাবেও করতে পারেন যে আপনি এখানে যদি মাইনাসটা নেন, তাহলে আমাদের এখানে এরকম করা যাবে না যে 2x মাইনাস যে 4 করেন, মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে আমাদের কি হবে -x + 2 হবে এখানে। এটাও করতে পারবেন এখানে। এবার হচ্ছে y সংবলিত পদগুলো নিয়ে করবো। y সংবলিত পদগুলি ও ধ্রুপদ নিয়ে, এখানে ধ্রুব পদ নিয়ে কত হবে এখানে y সংবলিত পদগুলো কত, এখানে 6y স্কয়ার এখানে আছে, 6y স্কয়ার, আবার দেখুন আমাদের এখানে কি আছে, এখানে 2y আছে, এখানে -2y, আর কিন্তু আমাদের এখানে 8 কিন্তু এখানে, ওকে -8। এটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে মিড টার্ম করতে পারি, 6 × 48, তাই না? তো 48 যদি আমাদের হয় এখানে 4 × 32, 5 মানে 6 কত এখানে 48, 6 × 8, এটা ভাঙান তো এখানে দেখি কত হয়, এখানে 2 × 24 হবে, এখানে 2 × 12 হবে, এখানে 2 × 6 হবে, এখানে 8, 6 × 48 মানে ওটা দিয়ে করলে হবে এখানে যে 6y স্কয়ার মাইনাস 8y প্লাস 6y মাইনাস 8 এখানে। তো এখানে দেখুন আমরা যদি এরকম করি যে 6y স্কয়ারটা এখানে রাখি, এখানে প্লাস 6y করি, মাইনাস 8y মাইনাস 8 করি এখানে, তাহলে আমাদের কি 6yটা কমন নিলে কত হবে এখানে y মাইনাস y প্লাস 1, আর -1 -8 কমন নিলে কত হবে এখানে এখানে y মাইনাস 1 হবে এখানে, y না মাইনাস না প্লাস হবে এখানে। তো y প্লাস 1টা যদি কমন যায়, তাহলে আমাদের কি 6y মাইনাস 8 হবে না, এই মানটা পাবো এখানে। ফাইনালি কিন্তু আমরা এটা পাবো এখানে, ওকে। যারা অবশ্যই বোঝেননি বিষয়টা অবশ্যই আমাকে জানাবেন এখানে, ইনশাল্লাহ আমি আপনাকে বোঝানোর ট্রাই করবো এখানে। তো 6 × 48 গেল না এখানে, তো এটা তো আমরা এখানে কি পেলাম, এই মানগুলো পেলাম এখানে 6y মানে হ্যাঁ 6y 8 পেলাম এখানে। তো আপনি চাইলে এটাকে একটু ভাঙাই দিতে পারেন, যে 2 যদি এখানে নেন, তাহলে আমাদের 2y + 2 করতে পারেন এখানে। আবার এখানে দেখুন 3y - 4 হবে এখানে, মানে এখানে 2 এখানে বাইরে নিয়ে এটা গুণ করে দিচ্ছেন আর কি, ওকে। মানে আপনি জাস্ট এই মানে 2টাকে কি করছেন এখানে গুণ করে দিচ্ছেন এখানে, কোন দিকে এখানে ওই আপনার 6 এর এখানে 2 ছিল, ওই 2টাকে আপনি দিয়ে গুণ করে দিচ্ছেন এখানে, ওকে। এখন আমাদের এখন তার মানে এখানে আমাদের এই উৎপাদকটা কত হবে এখানে, নির্ণয় উৎপাদক। আমি কিন্তু একটা আপনাকে প্রসেস বলছিলাম, মনে আছে কিনা জানি না। নির্ণয় উৎপাদক, উৎপাদকটা কি হবে বলুন তো, আমাদের এই জাতে দেখুন একটু খেয়াল করুন, এখানে আমাদের কি প্লাস 2x আছে না, তাহলে আমাদের কি নিতে হবে, এটা থেকে -2x নিতে হবে, যেটা থাকে তার বিপরীতটা নিতে হবে এখানে। আর এখানে দেখুন আমাদের 2x গেল এখানে, আর এখানে আমাদের 3y, এখানে প্লাস 3y আছে না, তাহলে -3y নেব এখানে। আর এখানে দেখুন এরপরে আমাদের এখানে যে বিষয়টা ধ্রুবপদ যেটা আছে, এখানে ধ্রুবপদটা আমাদের কিন্তু মাইনাস এখানে, তো এখানে ধ্রুবপদটা আমাদের কত নেওয়া লাগবে, এর জন্য ধ্রুবক কি 4 আছে না এখানে 4, তাহলে আমাদের -4 নেব এখানে, -4 আছে, তার মানে কি +4 নেব এখানে, +4। এটা একটা আমরা অংশ পেলাম এখানে, হ্যাঁ এটা একটা মানে আমাদের 4 যেটা মিলালাম আর কি, যে এখানে 4 আছে এখানে, এই 4 ধ্রুবপদটা নিয়ে আমি প্রথমে মিলালাম, ওকে। এটার সাথে এটা নিলাম। 2 ধ্রুবপদ আমাদের এখানে কি 2 আছে এখানে, আর এখানে আমাদের 2 আছে দেখুন এই জাতে। এখানে আমাদের করতে হবে দেখুন, আবার এখানে কত আছে, এই -x আছে, এখানে +x নিতে হবে, আবার এখানে দেখুন এটা এটা -2y হবে এখানে, আর +2 মানে কি এটা -2 হবে এখানে। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। এখন আপনি মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে কত হবে এখানে, এটা 2x + 3y - 4 হবে এখানে, আর এই মাইনাসটা এখানে গুণ করলে কি -x + 2y + 2 হবে এখানে, এটা আনসার এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমরা কিভাবে কাজটা করলাম। আমরা নেক্সটে করব কি, পরবর্তী ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।